হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে খুব সামান্য কিছু রান্না করব। এই চাল কুমড়াটা ভাজি বানাবো, বেগুন আলু ভর্তা বানাবো, আর সাথে রান্না করব ডাল, আর করব হলো মাছ ভাজি। তো সব কিছু উপকরণ আমি এখানে নেমে নিলাম, আস্তে আস্তে সব কেটে নিব। প্রথমে চাল কুমড়াটা কেটে নিচ্ছি। এটা আগে সিলে নেই। পুরো খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিব। চাল কুমড়া ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটা আমি আস্ত ভাজি করব, গুঁড়ো করে ভাজি করব না, কিন্তু ঝুড়ো করে ভাজি করলে ওইটা এক স্বাদ, আর এই আস্তটা ভাজি করলে এটার আর এক স্বাদ। তো এখন ময়লাটা ক্লিন করে নেই। তো পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে একটু কেটে ফেলে দিচ্ছি, আর এই মাছ বরাবর কেটে নিব। পাতলা পাতলা করে এরকম করে স্লাইস করে কেটে নিব। তো সবগুলো কুমড়ো কিন্তু কাটা হয়ে গেছে। একটু দেখায় যে এরকম করে কিন্তু কেটে নিলাম। কাটা হয়ে গেছে, এখন আরেকটা কেটে নেব। এখন কেটে নিচ্ছি বেগুনটা। বেগুনটা কেটে নিলাম, এখন আলুটা কেটে নিব। আলুটা কাটা কিন্তু হয়ে গেল। তো এখন পেঁয়াজগুলো কেটে নিব।
সব কিছু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো এখন পেঁয়াজগুলো কেটে নিব। পেঁয়াজ কাটা হয়ে গেল। এখন কেটে নিব মরিচগুলো। কিছু মরিচ কেটে নিব, ডালে দিব, তার জন্য কিছু কেটে নিচ্ছি, আর কিছু আস্ত রাখবো, ভর্তা বানাবো। তো ডালে সবসময়ের জন্য অল্প ঝালি দিতে হয়, এতটুকু। তোমার কাটাকাটি কিন্তু শেষ। এদিকে এগুলো কেটে নিলাম। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ, আর কিছু মরিচ আস্ত রেখে দিয়েছি, সেটা কিন্তু ভর্তাতে দিব। তো এবার রান্নাঘরে চলে যাই। তো এখানে কুমড়োটা মাখানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি হলো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো নিয়েছি, স্বাদমতো লবণ। আর এখানে কুমড়োগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন সব কিছু এর ভিতরে দিয়ে দিব। হলুদ মরিচ দিয়ে দিচ্ছি, লবণ, সাথে দিয়ে দিচ্ছি ধনিয়াটা। আলতো হাতে সবগুলো সুন্দর করে মাখিয়ে নিব। তো মাখানোটা কিন্তু শেষ, খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। এখন ভাজি করে নিব। ভাজি করার জন্য কড়াইতে বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। যেহেতু এটা পানি সবজি, তো তেলটা গরম হওয়ার আগে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, তা না হলে কিন্তু তেল ছিটে হাতে লাগার সম্ভাবনা আছে। একটা একটা করে উল্টায় দিব। ভাজিটা কিন্তু হয়ে গেছে, উঠাই নিচ্ছি। তো ভর্তা বানানোর জন্য এখানে পেঁয়াজ নিয়েছি,
স্বাদ মতো লবণ নিয়েছি, মরিচ নিয়েছি, আর আলু বেগুনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি লবণের সঙ্গে মরিচগুলো খুব ভালোভাবে মেখে নিব। মরিচটা মাখানো হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে সরিষার তেল। তেলের সঙ্গে মরিচটা ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেছে, তো এখন পেঁয়াজের সঙ্গে মরিচটা ভালোভাবে মেখে নিব। মাখানোটা কিন্তু হয়ে গেছে, তো এটা এক সাইড করে নিচ্ছে। এখন আলুগুলো ভেঙে নিব। আলুগুলো ভাঙা কিন্তু হয়ে গেছে। আলুটা কিন্তু ভাঙা হয়ে গেছে, তো এখন বেগুনটা আমি উপরের এই খোসাটা ফেলে দিব। আলু বেগুন একসঙ্গে মিক্সড করে নিব পেঁয়াজ মরিচের সঙ্গে। ভর্তাটা কিন্তু আমার রেডি। একটু টেস্ট করে দেখি। মাশাআল্লাহ সব পারফেক্ট আছে। কাছ থেকে একটু দেখায়, একদম লোভনীয় ভর্তা হয়েছে মাশাআল্লাহ। ভর্তা যে বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। উঠানো কিন্তু হয়ে গেল মজাদার আলু বেগুন ভর্তাটা। মাশাআল্লাহ ডালটা কিন্তু খুব সুন্দর বলক উঠে গেছে। যেহেতু প্রেশার কুকারে রান্না করছি, সেক্ষেত্রে অতটা আমি এখন জাল দিতে হবে না। হয়ে গেছে, নামিয়ে ফেলবো। প্লেটে ভাত নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি ডাল, সাথে নিচ্ছি ভর্তা, মাছ ভাজি, নিয়ে নিলাম লেবু, সাথে নিয়ে নিলাম কুমড়া ভাজি, সাথে নিয়ে নিচ্ছি কলার মোচা ভাজি, ভর্তা, ডাল, লেবুর রস, বিসমিল্লাহ। মাশাআল্লাহ কলার মোচা ভাজি, কুমড়ো ভাজি, মাশাআল্লাহ
তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।